হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সায়েন্স মিস্ট্রি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো সবাই। যে এসএনদের ছায়া প্রকাশনী তোমাদের বইটা আছে, ওর সংক্ষিপ্তে 1-এর দাগ থেকে 2-এর 4-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে ধরে ধরে করেছি, ঠিক আছে? আশা করছি প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারবে। মাঝে একটা দুটো অঙ্ক তোমাদের জন্য করতে দিয়েছি, ঠিক আছে? দেখো, ওগুলো খুব সোজা, ঠিক আছে? আমি ডিসকাশনও করে দিয়েছি কেমন করতে হবে। তো করো, যদি না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই করে দেবো, ঠিক আছে? তো দেখো, লিমিটের সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত পর্যন্ত সোজা ছিল বলেছিলাম, তো সংক্ষিপ্ত একটু তো কঠিন হবে, ঠিক আছে? তো সংক্ষিপ্ত 4 নাম্বার, তো বুঝতেই পেরেছ। একটু যত নাম্বার হবে একটু হলে লেন্থ মানে সোজা, ঠিক আছে? যেভাবে ডিসকাশন করেছি না, তোমরা প্রত্যেকটা অঙ্ক সুন্দরভাবে বুঝতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, তো বুঝতেই পেরেছ। এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবে, ঠিক আছে? পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কারণ তুমি নিজে হেল্পফুল হবে, অপরকে হেল্পফুল করবে, ঠিক আছে? তো চলো আজকে শুরু করা যাক দ্য সায়েন্স মিস্ট্রি ক্লাস, ঠিক আছে? দেখো, এটা হচ্ছে সংক্ষিপ্ত 1-এর দাগ। তো কোশ্চেন দিয়েছে যে লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস h হোল স্কয়ার মাইনাস e টু দি পাওয়ার x স্কয়ার বাই h, ঠিক আছে? তো আমি x প্লাস h কে মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র ভেঙে নিয়েছি। তো এখান থেকে e টু দি পাওয়ার x স্কয়ার একটা কমন আসবে, তো কমন করে বের করে নিয়েছি। তারপর কি আছে তাহলে h স্কয়ার প্লাস 2xh, দেখো এখানে একটা h কমন আসবে, তাহলে এখানে একটা h কমন নিয়ে নিলে h প্লাস 2x মাইনাস 1, ঠিক আছে? বাই বাই তোমার যেটা এইচ ছিল এইচ আছে, ঠিক আছে? e টু দি পাওয়ার x স্কয়ার ইন্টু লিমিট h টেন্ডস টু 0। তো উপরে এটা সূত্র জানো তোমরা, কি সূত্র বলো তো? এটা e টু দি পাওয়ার h মাইনাস 1 বাই x ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এখানে আছে e টু দি পাওয়ার h ইন্টু h প্লাস 2x, তো এখানে শুধু h আছে, আমাকে একটা h প্লাস 2x নিচে আনতে হবে। তাহলে নিচে একটা গুণ করবো, উপরে একটা গুণ করবো, ঠিক আছে? দিলে ক্যান্সেল আউট হয়ে যাবে। e টু দি পাওয়ার h ইন্টু h প্লাস 2x মাইনাস 1 বাই h ইন্টু 2x প্লাস h ইন্টু উপরে একটা 2x প্লাস h, ঠিক আছে? দিলে দেখো দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, দিলে h ছিল h চলে আসবে। তো এটাকে আমরা জেড ধরে নেব, এই পুরো রাশিটাকে আমরা জেড ধরে নেব। ধরি, একটা সাইডে করে দিচ্ছি, ধরি 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 ই টু দি পাওয়ার ধরি h 2x প্লাস h ইকুয়ালস টু জেড। লিখবে অতএব জেড টেন্ডস টু 0 হলে সরি x টেন্ডস টু 0 হলে h টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু 0 হবে, ঠিক আছে? নোট অবশ্যই করবে। তো তাহলে আলাদা আলাদা করে লিমিট লাগাবো। তাহলে এটাকে আমরা জেড ধরে নেব, ঠিক আছে? তাহলে এখানে লিখে নেবে ধরি 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 h 2x প্লাস h ইকুয়ালস টু জেড। তাহলে h টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু 0 হবে, ঠিক আছে? 0 হবে, নোট করলে। আর ইকুয়ালস টু e টু দি পাওয়ার x স্কয়ার ইন্টু লিমিট z টেন্ডস টু 0। তো এটাকে z ধরে নিয়েছি, তাহলে e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z, ঠিক আছে? ইন্টু এটাকে লিমিট লাগাও, লিমিট h টেন্ডস টু 0 2x প্লাস h, ঠিক আছে? তাহলে এটা মানে হচ্ছে 1 ইকুয়ালস টু e টু দি পাওয়ার x স্কয়ার ইন্টু 1
ইন্টু এইচ টেন্স টু জিরো, তাহলে এটা জিরো হয়ে যাবে, 2x হয়ে যাবে, ঠিক আছে, 2x। মোড অবশ্যই করবে z টেন্স টু জিরো হলে z ইজ নট ইজিক্যাল টু জিরো, আর h টেন্স টু জিরো হলে h ইজ নট ইজিক্যাল টু জিরো। নোট মাস্ট করবে, ঠিক আছে, নোট না করলে নাম্বার কিন্তু কাটা দেবে, ঠিক আছে। তো দেখো এটাই চেয়েছিল, এটাই উত্তর আছে, তো ইকুয়ালস টু 2x ইন্টু টু দি পাওয়ার x স্কোয়ার, ঠিক আছে। তো তারপরে দেখো, তো একে দুয়ে দেওয়া বলছে লিমিট x টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই সাইন 3x, ঠিক আছে। তাহলে এখানে দুটো সূত্র লাগাতে হবে, একটা হচ্ছে ই টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়ালস টু 1, আর একটা সাইন x বাই x ইকুয়ালস টু 1, ঠিক আছে। তাহলে এখানে 2x আছে, আমাকে নিচে 2x আনতে হবে, ইকুয়ালস টু লিমিট x টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x, ঠিক আছে, 2x সাইন 3x বাই 3x। তো এখানে 2 একটা ছিল না, তাহলে 2 একটা গুণ করলাম, ইন্টু 3 একটা গুণ করলাম, আর x দেখো উপর নিচে কেটে দেবে, নোট অবশ্যই করবে x ইজ নট ইজিক্যাল টু জিরো, ঠিক আছে, যেহেতু x ইজ নট ইজিক্যাল টু জিরো, তো ইকুয়ালস টু, তাহলে 2x টাকে আমরা z ধরে নিতে পারি, নাহলে এরপর রাখলেও অসুবিধা নেই, z ধরে নাও, ই টু দি পাওয়ার উপরটাকে z ধরি, এখানে ধরি 2x ইকুয়ালস টু z এবং 3x ইকুয়ালস টু y, ঠিক আছে। অতএব x টেন্স টু জিরো হলে y এবং z টেন্স টু জিরো হবে, ঠিক আছে, জিরো হবে। তাহলে লিমিট আলাদা আলাদা করে লিমিট লাগিয়ে নেবে, লিমিট z টেন্স টু জিরো ই টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z ইন্টু 2 বাই লিমিট y টেন্স টু জিরো সাইন y বাই y ইন্টু 3, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, ঠিক আছে, ইকুয়ালস টু 1 মানে 2 বাই 3, ঠিক আছে। নোট করবে z টেন্স টু জিরো হলে z ইজ নট ইজিক্যাল টু জিরো, y টেন্স টু জিরো হলে y ইজ নট ইজিক্যাল টু জিরো, ঠিক আছে। তারপর বলেছে দেখো 1/3 দাগ, একের তিনের দাগ কি বলেছে, একের তিনের দাগ বলেছে যে লিমিট x টেন্স টু জিরো, লিমিট x টেন্স টু জিরো, লিমিট x টেন্স টু জিরো, ঠিক আছে, লিমিট x টেন্স টু জিরো 4 টু দি পাওয়ার x মাইনাস 1, একের তিনের দাগ বলেছে লিমিট x টেন্স টু জিরো 4 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই সাইন 2x, ঠিক আছে। তাহলে এটা সূত্র জানো, লিমিট x টেন্স টু জিরো a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়ালস টু হচ্ছে লগ a টু দি বেস e, আর নিচেরটাতেও জানো সাইন x বাই x সমান হচ্ছে 1, ঠিক আছে। তাহলে চলো লিমিট x টেন্স টু জিরো 4 to the power x minus 1 by x by sin 2x by হচ্ছে 2x, ঠিক আছে। এটাকে আরেকটা করে দিতে হবে, 4কে 2 স্কোয়ার করে নাও, ঠিক আছে, 2 স্কোয়ার, তাহলে 2x হয়ে যাবে, 2 to the power 2x minus 1 by 2x by 2x, তাহলে লিখে নেবে, নোট করবে x is not equal to 0, ঠিক আছে। তারপর 2x ক্যান্সেল আউট হয়ে যাবে, আগের অবস্থা ফিরে যাবে, ঠিক আছে। লিমিট আলাদা আলাদা করে লিমিট লাগাবে, এখানে ধরে নেবে, ধরি 2x ইকুয়ালস টু z, ঠিক আছে।
2x ইকুয়ালস টু জেড, অতএব x টেন্ডস টু জিরো হলে z টেন্ডস টু জিরো হবে, z টেন্ডস টু জিরো হবে। তাহলে আলাদা করে লিমিট নেবে, লিমিট z টেন্ডস টু জিরো টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z by limit z tends to 0 sin z by z equals to, দেখো এটা মানে কি বলছি, দেখো a টু দি পাওয়ার x সেই একই সূত্র, ঠিক আছে। তাহলে এখানে এটা হচ্ছে কি 2 বাই, তাহলে log a টু দি বেস e, এটা হচ্ছে 2, তাহলে 2 টু দি বেস e, আর নিচেটা তো 1 1, ঠিক আছে। তাহলে आंसर কি হবে, ফাইনাল आंसर হবে log 2 টু দি বেস e, ঠিক আছে, log 2 টু দি বেস e। আচ্ছা, এখানেও ভালো করে। তো তারপরে দেখো চারেরটা কিন্তু আমি করলাম না, পুরো একই অঙ্ক, তোমরা দেখে নাও। চারেরটা দিয়েছে যে লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2h মাইনাস 1 বাই e টু দি পাওয়ার 3h মাইনাস 1, পুরো একই অঙ্ক। সেই e টু দি পাওয়ার x মাইনাস 1 এর সূত্রটা বসিয়ে দিবে, দিলে দেখবে অ্যান্সার বেরিয়ে আসবে, ঠিক আছে। তো এই অঙ্কটা তোমাদের জন্য, তোমরা করো, যদি না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। আমি চেষ্টা করব করে দেওয়ার জন্য, ঠিক আছে। তো তারপরে দেখো, তারপর পাঁচেরটা কি বলেছে, পাঁচেরটা বলেছে লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার আলফা x মাইনাস b টু দি পাওয়ার বিটা x বাই x, ঠিক আছে। তাহলে আমাকে সূত্র আছে জানি, লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়ালস টু হচ্ছে log a টু দি বেস e। তাহলে আমাকে সূত্রে আনতে হবে, লিমিট x টেন্ডস টু 0, তো a টু দি পাওয়ার alpha x minus 1 minus of b to the power beta x plus 1, ঠিক আছে। মানে হচ্ছে x আছে বসে দিলাম। তাহলে আমরা করে নেব লিমিট x টেন্ডস টু 0 a to the power alpha x minus 1 by x মাইনাস কমন নিয়ে নিলে লিমিট x টেন্ডস টু 0 b টু দি পাওয়ার বিটা x মাইনাস 1 বাই হচ্ছে x, ঠিক আছে। তো উপরে আলফা x আছে, আমাকে তাহলে নিচে আলফা x জানতে হবে। তো এখানে একটা আলফা গুণ করবে, সামনে একটা আলফা গুণ করবে, ঠিক আছে। তাহলে ক্যান্সেল আউট হয়ে যাবে কেটে। তো এখানে দেখো আমাকে বিটা আনতে হবে, তাহলে এখানে একটা বিটা গুণ করলে উপরে একটা বিটা গুণ করবে, ঠিক আছে। তাহলে সূত্র বসিয়ে দেবে আর কি, ইকুয়ালস টু হচ্ছে আলফা লগ a টু দি বেস e, ঠিক আছে, মাইনাস লগ b টু দি বেস e ইন্টু হচ্ছে বিটা, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যান্সার, নোট করবে। x টেন্ডস টু 0 হলে x is not হ্যাঁ, x টেন্ডস টু 0 হলে x is not equal to 0, ঠিক আছে। তো তারপরে দেখো, প্যাকেট ছয়টা বলছে লিমিট x টেন্ডস টু 0 log 1 plus 3x বাই টু দি বেস e বাই x, ঠিক আছে। তো এটা কি সূত্র, ঠিক আছে, এটা হচ্ছে log, এটা সূত্র আছে লিমিট x টেন্ডস টু 0 log 1 plus x বা টু দি বেস e বাই হচ্ছে x ইকুয়ালস টু হচ্ছে 1, ঠিক আছে। এটা ওই সূত্র অনুযায়ী করব, ঠিক আছে। তাহলে তো এখানে দেখো জাস্ট কিছু না, এখানে 3x আছে, এখানে x আছে, ঠিক আছে। আমার সূত্রটা হচ্ছে log 1 plus x বাই x, ঠিক আছে। তাহলে 3x আছে, তাহলে আমাকে একটা 3 গুণ করতে হবে, ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 log 1 plus 3x টু দি বেস e আর হচ্ছে 3x ইন্টু 3 একটা গুণ করে দিলে, ঠিক আছে। 3 ক্যান্সেল হয়ে যাবে, যেরকম ছিল x থেকে যাবে, ইকুয়ালস টু
তো 3x-টাকে z ধরে নেবে সাইডে, ঠিক আছে। ধরি 3x = z, অতএব x টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু 0 হবে। z টেন্ডস টু 0 হবে, ঠিক আছে। তাহলে লিমিট z টেন্ডস টু 0 log 1 প্লাস z divided e by z into 3, এটা মানে হচ্ছে 1, ঠিক আছে। এটা পুরোটা মানে হচ্ছে 1 ইকুয়ালস টু 1 into 3 সমান হচ্ছে 3। নোট করবে z টেন্ডস টু 0 হলে z is not is equal to 0, ঠিক আছে। তো তারপর দেখো একের সাথেরটা, ঠিক আছে। লিমিট x টেন্ডস টু 0 2 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই রুট ওভার 1 প্লাস x মাইনাস 1, ঠিক আছে। এই অঙ্কটা এক্সামের জন্য ভিভিআই লিখে নেবো, ঠিক আছে। দারুণ অঙ্ক একটা, মানে জাস্ট সূত্র, মানে কোনো ক্রিটিক্যাল নয়, ঠিক আছে। জাস্ট সূত্র বসালেই হবে। কি সূত্র দেখো, এটা হচ্ছে সেই যে মানে নিচে আমাকে একটা x আনতে হবে, তাহলে লিমিট h টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়ালস টু হচ্ছে log a টু দি বেস e, ঠিক আছে। ওই সূত্রটা বসিয়ে উপরের ক্যালকুলেশনটা করবো, আর নিচেরটা হচ্ছে কি লিমিট x টেন্ডস টু a হলে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়ালস টু হচ্ছে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে। ওই সূত্র বসিয়ে আমি নিচেরটাকে করবো। তাহলে চলো ক্যালকুলেশন করা যায়। equals to limit x tends to 0 2 to the power x minus 1 by x by হচ্ছে 1 plus x to the power half। হাফটা কেন বলো তো, রুটটা উপরে গেলে হাফ হয়ে যায়, হাফ মাইনাস 1 বাই হচ্ছে, তাহলে সূত্র হচ্ছে যে x মাইনাস এটা পুরোটা তো x, তাহলে 1 প্লাস x মাইনাস a। তো দেখো আমার নিচে x দরকার, প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, তো x চলে আসবে। তাহলে নোট করবে যেহেতু x ইজ নট ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। x ইজ নট ইজ ইকুয়াল টু 0 ইকুয়ালস টু দেখো, তাহলে আলাদা আলাদা করে লিমিট লাগিয়ে নেবে। তো লিমিট x টেন্ডস টু 0 2 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x বাই হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার হাফ মাইনাস 1 বাই হচ্ছে 1 প্লাস x মাইনাস 1, ঠিক আছে। সরি, এখানে x টেন্ডস টু a যেহেতু, তাহলে এটা হচ্ছে কোনটা, এখানে a হচ্ছে 1, তাহলে লিমিট x টেন্ডস টু 1 হবে, ঠিক আছে। x টেন্ডস টু 1 প্লাস x টু দি পাওয়ার হাফ মাইনাস 1 বাই 1 প্লাস x মাইনাস 1, ঠিক আছে। তাহলে 1 প্লাস x-টাকে আমাদেরকে z ধরে নিতে হবে। তো চলো, তো 1 প্লাস x-টাকে z ধরে নেব। এখানে ধরে নেবে, আগে ধরি 1 প্লাস x ইকুয়ালস টু হচ্ছে z, অতএব z টেন্ডস টু 0 হলে x টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু 0 হবে, ঠিক আছে। x tends to 0 2 to the power x minus 1 x by limit z tends to, সরি এখানে 0 নয়, 0 না কেন বলতো, যেহেতু x tends to 1, তাহলে আমাকে এর সূত্রে আনতে হবে। তাহলে x tends to 1 হলে z tends to 1 হবে, ঠিক আছে। তাহলে z tends to 1
বাই 1 প্লাস এক্স কে জেড ধরেছি, তাহলে জেড টু দি পাওয়ার হাফ মাইনাস 1 বাই জেড মাইনাস 1, ঠিক আছে, ইকুয়ালস টু তাহলে উপরে কি সূত্র, উপরে হচ্ছে লগ এ টু দি বেস জি, ঠিক আছে, লগ এ কোনটা বলো, এ কোনটা এখানে, এ হচ্ছে 2, ঠিক আছে, 2 টু দি বেস ই বাই হচ্ছে আর এক্স টু দি পাওয়ার এন, তাহলে সূত্র হচ্ছে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে এন হচ্ছে হাফ ইন্টু এ টু দি পাওয়ার, সরি এখানে এ কোনটা, এ হচ্ছে 1, তাহলে 1 টু দি পাওয়ার হাফ মাইনাস 1। তোমরা বলবে যে সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, তাহলে এর মাথায় তাহলে হাফ কোথায়, আরে 1-এর মাথায় যা বসানো কেন 1 হবে, ঠিক আছে, এটা বুঝে নেবে যে 1-এর মাথায় এখানে কিছু নেই, মানে হাফ আছে, ঠিক আছে, অলরেডি হাফ আছে। তো এটাও সেই একই, দেখো 1-এর মাথায় যা বেরোক না কেন সেই 1-ই হবে, তাহলে নিচে একটা হাফ থেকে যাবে, ঠিক আছে, তাহলে লগ 2 টু দি বেস ই বাই হচ্ছে হাফ, তাহলে হাফটা উল্টে গেলে উপরে চলে যাবে, ইকুয়ালস হচ্ছে 2 ইন্টু লগ 2 টু দি বেস ই, ঠিক আছে, বুঝতে পেরেছো এই অঙ্কটা, কিচ্ছু না, জাস্ট সূত্র জানা মানে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে, অবশ্যই হবে, হতেই হবে। তাহলে এখানে নোটটা পড়ে দেবে, নোট হচ্ছে এক্স টেন্ডস টু 0 হলে এক্স ইজ নট ইজিক্যাল টু 0, জেড টেন্ডস টু 0 হলে জেড ইজ নট ইজিক্যাল টু 0, ঠিক আছে, নোটটা অবশ্যই করবে, ঠিক আছে। তো চলো তারপর একটা দেখে নিচ্ছি, দেখো তারপর হচ্ছে একের লাস্টেরটা, ঠিক আছে, একের 8-এর দাগেরটা, তো 8-এর দাগেরটা আমি করছি না, একদম সোজা অঙ্ক, ঠিক আছে, সেই একই সূত্র, সেই ই টু দি পাওয়ার এক্স এর সূত্র, ঠিক আছে, এখানে 2 আছে, 2টাকে -1 করে দেবে, পুরো সোজা অঙ্ক, এটা তোমাদের জন্য, ঠিক আছে, দেখো আশা করছি করতে পারবে, যদি না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তো যেগুলো ছেড়ে যাচ্ছি না তো ওগুলোর একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো তারপর দেখো 2-এর 1-এর দাগ, 2-এর 1-এর দাগ বলেছে যে লিমিট এক্স টেন্ডস টু 0 লগ অফ এ টু দি বেস ই, সরি 1 প্লাস 2x টু দি বেস হচ্ছে ই আর হচ্ছে সাইন 3x, তাহলে আমার সূত্র কি আছে, লিমিট এক্স টেন্ডস টু 0 লগ অফ 1 প্লাস এক্স টু দি বেস ই বাই এক্স ইকুয়ালস হচ্ছে 1, আর নিচেটা কি, নিচেটা তো সোজা জানো, সাইন এক্স বাই এক্স সমান হচ্ছে 1, তাহলে তো চলো এখানে 2x আছে, আমাকে একটা নিচে 2x আনবে, কিছু না, সোজা লিমিট খুব সোজা, সত্যি বলছি, লিমিটের মতো সোজা অঙ্ক নেই তোমার 12-এ বলবো। তো লিমিট এক্স টেন্ডস টু 0 লগ 1 প্লাস 2x ই, তাও এখানে একটা x এর জায়গায় 2x আছে, কি হয়েছে, আমি নিচে 2x করবো, নিজের উপরে একটা 2 গুণ করে দেবো, কি আছে, তাহলে সাইন এখানে x বাই x হয়, 3x আছে, কি হয়েছে, নিজে 3x গুণ করবো, উপরে একটা 3 গুণ করবো, দিয়ে সাইডে নোট করে দেবো, x তো ক্যান্সেল আউট হয়ে যাবে, জানো তো উপরে গেলে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে নোট করে দেবে যে যেহেতু x ইজ নট ইকুয়াল টু 0, কি আছে, তাহলে কি এটা সূত্র বসাবে, 2x টাকে এখানে ধরে নেবে, সাইডে ধরে নেবে, ধরি 2x ইকুয়ালস হচ্ছে z, 3x ইকুয়ালস হচ্ছে 1, এক্ষুনি একটা অঙ্ক করেছিলাম একে, পুরো সেম অঙ্ক, ঠিক আছে, পুরো সেম অঙ্ক, এই জন্য বলছি চেষ্টা করো, ঠিক আছে, আশা করছি পারবে তোমরা। তো x টেন্ডস টু 0 হলে y এবং z টেন্ডস টু 0 পাবে, অতএব তা নোট করে দিলে 2x ইকুয়ালস টু z ধরবে, 3x কে y ধরবে, আমি y z ধরেছি, তোমরা যা ইচ্ছা ধরতে পারো, pq ধরতে পারো, ab ধরতে পারো, তাতে কিছু না, ঠিক আছে।
দ্যাটস ডাজ নট ম্যাটার, ঠিক আছে। তো চলো ইকুয়ালস টু, তাহলে 2x কে কি ধরছি, জেড, তাহলে লিমিট z টেন্ডস টু 0 log 1 plus z to the base e by z by হচ্ছে sin লিমিট y টেন্ডস টু 0 হলে sin y by y, তাহলে ইকুয়ালস টু 1 by 1 1 কি আছে, এটা পুরো সোজা অঙ্ক, পুরো সোজা 1 নোট অবশ্যই করবে। z টেন্ডস টু 0 হলে z is not is equal to 0, y tends to 0 হলে y is not is equal to 0, ঠিক আছে। তো চলো দুয়ের দাগ দেখা যাক। তো এটা হচ্ছে দুয়ের দাগ, ঠিক আছে। মোস্ট সিম্পল অঙ্ক, শুধু একটু মাথা খাটালাই হয়ে যাবে, কিছু নেই, সূত্র সব আপনার মানে বসিয়ে রেডি করা আছে, ঠিক আছে। তো এখানে x+2 আছে, আর সূত্রটা হচ্ছে যে log 1 plus x to the base e by x equals to হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এখানে আমাকে একটা 1 আনতে হবে, ঠিক আছে। তাহলে 3 কে 2 plus 1 করে দিলে হয়ে গেল 1 plus x+2, x+2 নিচে হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো। লিমিট x tends to -2 by log 1 plus x plus 2 divided by x plus 2 equals to limit x tends to -2। তাহলে আমার কি x+2 নিচে দেখে হয়ে গেছে, তাহলে x+2টাকে আমি জেড ধরে নেব, ঠিক আছে। তো x+2টাকে জেড ধরে নাও, ধরি x+2 equals to z, অতএব x tends to 0 হলে z tends to 0 হবে, ঠিক আছে। চলো তাহলে লিমিট z tends to 0 log 1 plus z হচ্ছে, ঠিক আছে। সূত্র এসে গেছে, আর কি ইকুয়ালস টু ব্যাস, নোটটা পড়ে দেবে। z tends to 0 হলে z is not equal to 0, কি আছে পুরো সোজা হবে, ঠিক আছে। তো দুয়ের তিনে দেখ বলছে যে লিমিট x টেন্ডস টু 0 log x - 1 by x - e, ঠিক আছে। এটাও ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভিভিআই লিখে রাখো, ভিভিআই, ঠিক আছে। এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্কটা একটু ক্রিটিক্যাল আছে, ঠিক আছে, একটু ক্রিটিক্যাল আছে, কিছু না বুঝতে পারলেই হলো। দেখো তো 1 মানে আমরা কি লিখতে পারি, 1 মানে হচ্ছে log e, ঠিক আছে, log e মানে হচ্ছে 1, ঠিক আছে। তাহলে লিমিট x tends to 0 log x minus log 1 এর জায়গায় e লিখলাম, ঠিক আছে, y x minus e, x minus e। তো ইকুয়ালস টু লিমিট, তো x মাইনাস ইটাকে, তো নিচে দেখো কি করছি, স্টেপ টু স্টেপ দেখো, অঙ্কটা ক্রিটিক্যাল নয়, সোজা বলতে গেলে বুঝলে হলো, ঠিক আছে। তো x মাইনাস ইটাকে জেড ধরে নেবে, ঠিক আছে, x মাইনাস ধরি x মাইনাস ই ইকুয়ালস টু জেড, ঠিক আছে। তাহলে x ইকুয়ালস টু কি লিখতে হবে, জেড মাইনাস ই
দেখতে পারি না, দেখতে পারি তো দেখো লিমিট, তাহলে জেড ধরেছি যেহেতু, তাহলে জেড টেন্ডস টু 0 লগ অফ, এটা মাইনাস আছে মানে কি, লগের ক্ষেত্রে মাইনাস আছে মানে পাই হয়ে যাবে, নিচে চলে আসবে, তাহলে এক্স বাই ই হয়ে যাবে। তো এক্স এর জায়গায় কি বসাবো, জেড মাইনাস ই, তাহলে জেড মাইনাস ই বাই হচ্ছে ই, ঠিক আছে। এই এক্স মাইনাস ই জায়গায় জেড আছে, জেড বসে যাবে, কি আছে জেড, ঠিক আছে। ইকুয়ালস টু লিমিট জেড টেন্ডস টু 0। আচ্ছা, তো আমাকে সূত্র আনতে হবে log 1 প্লাস এক্স দিবে সি বাই এক্স ইকুয়ালস টু 1, বারবার বলছি একই সূত্র, কিছু না। তাহলে log, তো দেখো জেড বাই ই, যেহেতু 1 সূত্রে আনতে হবে, আমাকে সূত্রে আনতে হলে কী করতে হবে, আমাকে 1 মাইনাস জেড মাইনাস ই করতে হবে, ঠিক আছে। 1 মাইনাস এক্স করতে হবে, তো ই কেটে গেলে তো 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 1 মাইনাস জেড মাইনাস ই, এটা আবার বলছি দেখো, এখানে এইটা তো নিচে গুণ আছে, তো এটাকে আলাদা করে দিলে, ডিভিশন করে দিলে কী হবে, জেড বাই ই মাইনাস ই বাই ই, তো ই হচ্ছে 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 1 মাইনাস জেড মাইনাস ই বাই জেড, তো আমাকে এখানে আবার জেড মাইনাস ই আনতে হবে, তাহলে নিচে একটা ই গুণ করো, নিচে একটা ই গুণ করো, আর উপরে একটা 1 বাই ই করে দাও, কি আছে, ঠিক আছে না। 1 বাই ই করে দিলাম, ই কেটে যাবে, ইকুয়ালস টু, এখানে করে দিচ্ছি, ঠিক আছে। লিমিট ইকুয়ালস টু লিমিট জেড টেন্ডস টু 0 লগ, এটা তো চলে এসছে, আর কি জেড মাইনাস জি পাবে, জেড মাইনাস জিটাকে পারো যদি ওয়াই পি কিউ যা পারো ধরে নিতে পারো, কোনো অসুবিধা নেই, না হলে ডাইরেক্ট 1 বসিয়ে দিলে হবে, কোনো অসুবিধা নেই। 1 ইন্টু 1 বাই ই যেরকম আছে 1 বাই ই, তাহলে অ্যান্সার কী হবে, 1 বাই ই। নোট করবে জেড টেন্ডস টু 0 হলে জেড ইজ নট ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। বুঝতে পেরেছো অঙ্কটা, কিছু না, জাস্ট দেখো 1 মানে হচ্ছে লগ ই, তাহলে লগ ই করেছি, ঠিক আছে। নিচে যে এক্স মাইনাস ইটাকে জেড ধরে নিয়েছি, হ্যাঁ। তাহলে এটা দেখো লগ এক্স মাইনাস লগ ই, তাহলে লগের ক্ষেত্রে যখন মাইনাস হবে তাহলে ওটা ভাগ হয়ে যায়, নিচে চলে আসে, ঠিক আছে। এই জন্য আমি নিচে নিয়ে চলে আসি এক্স বাই ই, তো এক্স এর জায়গায় কি এক্স মাইনাস জি বসিয়ে দিয়েছি, এক্স এর জায়গায় জেড মাইনাস জি বসিয়ে দিয়েছি, জেড মাইনাস জি। ও সরি, এখানে নোটটা পড়বে এক্স টেন্ডস টু 0 হলে জেড টেন্ডস টু 0 হবে, ঠিক আছে। আমি যদি কোনো অঙ্কতে নোট পড়া ভুলে যাই না, ঠিক আছে, এই নোটটা অবশ্যই পড়বে, ঠিক আছে, এই নোটটা অবশ্যই পড়বে, নাহলে নাম্বার কাটা যায়, এটা 11 12, ঠিক আছে। তো তাহলে এটা দেখো ই, তাহলে জেড বাই ই হয়ে যাবে যখন, আর এখানে ই বাই ই হয়ে গেলে 1 হয়ে যাবে, তাহলে 1 মাইনাস জেড বাই ই, তো তো আমার সূত্রে চলে এসছে, এটাকে এ বি পি কিউ ধরতে পারো, নাও ধরতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তাহলে এটা সূত্রে চলে আসে, ডাইরেক্ট 1 বসিয়ে দিলে 1 বাই ই করে দিলে, আর কিছু না। তো এখানে 1 বাই ই কী করে এলে দেখো, আমার সূত্রে আনতে হবে, ঠিক আছে। জেড মাইনাস ই হবে, জেড মাইনাস ইতে আনতে হবে, তো নিচে একটা ই গুণ করেছি, উপরে একটা ই গুণ করেছি, হয়ে গেছে, কিছু না, বুঝছো না, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে অঙ্কটা, তারপর দেখো 2-4 ঠিক আছে। এটাও একটুখানি জটিল, তো যেহেতু সংক্ষিপ্ত বুঝতে পেরেছো 4 নম্বরের জন্য, তো নাম্বার বাড়লে একটু অঙ্ক তো জটিলই হবে, ঠিক আছে। তো এটা জটিল নয়, সোজা বলতে গেলে, দেখো আমি যেভাবে করাচ্ছি আসলে সবগুলো অঙ্ক তোমরা নামাতে হবে, ঠিক আছে। ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু ই, আমাকে কী সূত্রে আনতে হবে বলো তো, এটা সেই এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স লগ এ টু দি বেস ই সূত্রে আনতে হবে, কিছু না। আর এখানে ট্যান এক্স আছে, ট্যান এক্স সাইন বাই কসে ভেঙে নেবো, তাহলে সাইন এক্স বাই এক্স করে নেবো, আর কস এক্সটাকে আলাদা সাইডে পাঠিয়ে দেবো, সেটাকে আলাদা লিমিট লাগিয়ে নেবো, ঠিক আছে। চলো
limit x tends to e to the power x minus 1 minus e to the power x plus 1 by x tan x tan x sin cos ভেঙে নিলাম, ঠিক আছে, sin x by cos x মানে x করলাম cosটা আলাদা করে নিলাম, ঠিক আছে, cos x এটা আমাদের একটা সূত্র আছে, cos x টা আলাদা করে নিলাম, ঠিক আছে। cos x এর জন্য আবার আলাদা লিমিট লাগাবো, তো ইকুয়ালস টু তো 0 to 0 সরি tends to 0, তো লিমিট x tends to 0 তাহলে p to the power আলাদা আলাদা করে লিমিট লাগে না, ঠিক আছে, আলাদা লিমিট আলাদা করে নাও উপর নিচে, ঠিক আছে, ইকুয়ালস টু লিমিট x tends to 0 p to the power x minus 1 by x minus q to the power limit x tends to 0 q to the power x minus 1 by x, ঠিক আছে, by নিচে লিমিট লাগা লিমিট x tends to 0 sin x by x into limit x tends to 0 1 by cos x সাইডে করে নিচ্ছি, ঠিক আছে, সাইডে করে নিচ্ছি। তাহলে কি এটা তো log a to the base e এর সূত্র, এখানে এটা কি 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 বললো আর কি আছে, তাহলে log e to the base e minus log q to the base e বাই হচ্ছে sin x বাই x মানে হচ্ছে 1 আর এখানে 0 হয়ে যাবে 1 বাই cos 0, cos 0 মানে কি জানো, cos 0 এর মান কত 1, তাই না, 1 বসিয়ে দাও পরের লাইনে, কিছু না, log the base e minus log q to the base t by 1 into 1 by 1 তাহলে 1 হয়ে যাবে আর কি, log p আর মাইনাস আছে তোমরা p বাই q ও করে নিতে পারো, p বাই q ডিভাইড, ঠিক আছে। তো এটা দেখে নাও, কিছু না, জাস্ট -1 +1 লাগিয়ে করেছি সূত্র আনার জন্য, তো -1 +1 করেছি, tan x টাকে sin x বাই cos x এ ভেঙে নিয়েছি, আর এখানে আর একটা নোট পড়বে, সরি এখানে একটা নোট পড়িনি, নোটটা অবশ্যই পড়বে, ঠিক আছে, একটু সাইডে জায়গা রেখে নোটটা পড়ে নেবে, কি বলো তো x is not equal to 0, নোটটা অবশ্যই পড়বে, ঠিক আছে, নোটটা কিন্তু এখানে নয়, ঠিক আছে, একটু সাইডে জায়গা নেই চেক করে দিচ্ছি, এখানে তোমরা নোটটা অবশ্যই পড়বে, ঠিক আছে। তাহলে sin x বাই x আলাদা আলাদা করে লিমিট লাগিয়ে নিয়েছি, আর এটা তো জানো সূত্র log a to the base e এর সূত্র, তাহলে এখানে কি আছে p to the base e কিছু নেই, তারপরে এখানে মাইনাস আছে, log এর ক্ষেত্রে মাইনাস মানে ভাগ, আর ওই p বাই q কি আছে, সোজা না, খুব সোজা অঙ্ক, তাই না, খুব সোজা, তাই না। আচ্ছা চলো আজকের মতন এতটাই, ঠিক আছে, আর লাস্ট যে পার্টটা বাকি থাকলো ওটা নেক্সট ভিডিওতে পুরোপুরি কমপ্লিট করে দেবো, ঠিক আছে, পুরোটাই কমপ্লিট করে দেবো। আর আজকে যেগুলো করালাম ভালো করে দেখো, পুরো সহজভাবে বোঝানো আছে, আর যেগুলো বাকি থাকলো না ওগুলো তোমাদেরকে করতে বলছি, মানে এই যে 2-3টা অঙ্ক বাকি রেখেছি সোজা, ওগুলো সূত্রও বলে দিয়েছি তোমাদেরকে, ডিসকাশনও করে দিয়েছি, তোমরা বাড়িতে করো, যদি না পারো আমাকে কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। তো চলো বাই।